আপনারা ব্লগ ভিডিও আপলোড করছেন কিন্তু আপনাদের ভিডিওটা ভিউজ আসছে 4 থেকে 5টা 10টা 15টা এরকমই ভিউজ আসছে। কিন্তু যে ব্লগ ভিডিওটা আপনারা আপলোড করছেন আপনারা কি সঠিকভাবে আপলোড করছেন? কিংবা আপনারা সঠিকভাবে আপলোড করেও কিন্তু আপনাদের ভিউজ আসছে না, কিন্তু কেন ভিউজ আসছে না চলুন সেই বিষয়ে আমি আজকে আপনার কাছে বলবো। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। আপনারা দেখছেন ভিআইপি টেক 2.0 ইউটিউব চ্যানেল থেকে, আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। আর যদি আপনারা স্কিপ করে যদি চলে যান তাহলে আপনারা অনেক ইউটিউবারের ভিডিও দেখতেই থাকবেন কিন্তু বুঝতে পারবেন না। অবশ্য যদি বুঝতে চান আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কি বিষয় হতে পারে, যে আপনি ইউটিউব ভিডিও আপনি আপলোড করছেন, আপলোড করেও কিন্তু আপনার ভিউজ আসছে। আপনারা অনেক ইউটিউবারের ভিডিও দেখছেন, আপনারা ইউটিউবারের ভিডিও দেখে আপনারা ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন থাম্বনেল এসইও করে সুন্দর করে আপলোড করছেন, তার সত্ত্বেও কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না। কিন্তু কেন আসছে না জানেন কি? এর কারণ একটা হতে পারে যে আপনারা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, ইউটিউব চ্যানেল খুলে তার সেট আপ করতে হয়। আপনারা যদি সেট আপ যদি না করে থাকেন, আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে আপনারা অলরেডি আপনারা ইউটিউব চ্যানেলটিকে সুন্দরভাবে সেট আপ করে নেবেন। চলুন পয়েন্টে আসি। আপনারা যে ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেই নামে কি অলরেডি একটি ইউটিউব চ্যানেল খোলা আছে? যদি না থেকে থাকে অবশ্যই দেখে নেবেন। যদি বলেন আপনার মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে, কেন একটি ইউটিউব চ্যানেল যে আমার নামে খুলেছি ওটা আদার্স অন্য নামে ওই নামে খোলা থাকলেও কি প্রবলেম হতে পারে? প্রবলেম হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে। যেমন ধরুন আপনি যে নামে চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলটা অলরেডি একজন বানিয়ে ফেলেছে, ওই বানিয়ে কিন্তু সে কিন্তু নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিয়েছে, অলরেডি সেই নামের সেই চ্যানেলই কিন্তু একটি হ্যান্ডেল হয়ে গেছে। যাকে আপনারা যদি না বুঝতে পারেন আমি আবার বলছি, যে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, সেই নামে আরেকজন কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছে, সে কিন্তু আপনার ফার্স্ট খুলতে পারে এবং আগে খুলতে পারে। আপনার ফার্স্ট খুলে সে কিন্তু নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিয়েছে, তার চ্যানেলটি হ্যান্ডেল একটি সেই নামে হ্যান্ডেল হয়ে গেছে। আর দ্বিতীয়ত সেট আপ করে নিয়েছে, তার ভেরিফিকেশনটা অলরেডি হয়ে গেছে, সে কিন্তু ভিডিও আপলোড করছে, তার কিন্তু রিচ আছে, আপনার কিন্তু রিচ নেই, কিন্তু সেই নামে আপনি চ্যানেল খুলেছেন, সেই নামে চ্যালেঞ্জ করে আপনি ভিডিও আপলোড করছেন, তো কিভাবে আসবে আপনার ভিডিওটা ভিউজ? চলুন আমি আপনাদেরকে বলবো সেইভাবে যে আপনারা সহজে বুঝতে পারেন, সহজে বুঝে আপনারা ভিডিও আপলোড করতে পারেন, আপনার ভিডিওটা সহজে ভাইরাল হতে পারে, আপনার ভিডিওটা সহজে ভাইরাল হয়ে আপনি অবশ্যই ইউটিউবার একটি হয়ে যাবেন। তবে ইউটিউবার হতে গেলে খুবই কষ্টকর জিনিস, কেউ ইউটিউবার সহজে কিন্তু হয় না। তবে একটি কথা বন্ধুরা, যদি ইউটিউবার সবাই হয়ে যেত তাহলে ঘরে ঘরে 10টা কেন 20টা ইউটিউবার হয়ে যেত। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা কিন্তু খুবই ধৈর্যশীল শক্তি। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে আপনি কিন্তু অবশ্যই 100% সফলতা পাবেন। কিভাবে পাবেন চলুন আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বোঝানোর জন্য চেষ্টা করব। অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন। যদি আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর তার পাশে বেল আইকনটা অল প্রেস করে রাখবেন। যখন নতুন নতুন ভিডিও লেটেস্টে আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। তবে একটি বন্ধুরা আর একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো আপনারা যে চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলটি সবার প্রথম সেট আপ করতে হয়। আপনারা সবার প্রথম সেট আপ করে নেবেন। আপনারা যদি কিবোর্ড না বসিয়ে থাকেন চ্যানেলের মধ্যে, যে আপনি কি ক্যাটাগরি ভিডিও বানিয়েছেন সেই ক্যাটাগরিভাবে আপনারা যদি ভিডিও যদি কিবোর্ড না বসিয়ে থাকেন তাহলে অবশ্যই বসিয়ে নেবেন। তাহলে কি হয়, আপনার চ্যানেলটি মোটিভাইজ হয়ে যায়, যে ইউটিউব গ্রাহকরা এটাই বুঝতে পারে যে আপনি একটা চ্যানেল খুলেছেন, তাদের কাছে একটি প্রুফ যায় যে আপনি একটি চ্যানেল খুলেছেন, এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করছেন, এই বিষয়ের ভিডিও আপনার ভাইরাল হবে, এই বিষয় নিয়ে আপনি একটি তার ক্যাটাগরি দিয়েছেন, সেই ক্যাটাগরি হিসাবে ইউটিউব গ্রাহকরা আপনার চ্যানেলটি গুরুত্ব দেবে। আরেকটি কথা, আপনারা যদি একটি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে খুবই ভালো করে এডিট করবেন। আপনি নিজের কন্টেন্ট দিয়ে বানাচ্ছেন এত কষ্ট করে, আমি বুঝতে পারছি একটি ইউটিউব ভিডিও বানানো কতটা কষ্টকর জিনিস। আপনি যদি একটি ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কথাটা মনে রাখবেন। আমি দ্বিতীয়বার বলছি, আপনি যদি একটি ইউটিউবার হন তাহলে অবশ্যই এই কথাটা মনে রাখবেন, যে আপনি যখন ইউটিউবে যখন একটি ব্লগ ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটা খুব সুন্দর করে তৈরি করার জন্য, এডিট করার জন্য অবশ্যই ভাববেন। কেননা চলুন আমি আপনাদেরকে এই বিষয়ে কথা বলি, যে আপনারা এডিট করার কথা কেন বললাম। আপনি এখন একটি ভিডিও বানিয়েছেন, যে কন্টেন্টে সেই কন্টেন্টের ভিডিও আরেকজন ইউটিউবার বানিয়েছে, আপনি এডিট করেছেন তার থেকে বেশি ভালো এডিট করেছেন সেইটি। আপনাদেরকে আরেকবার বোঝাচ্ছি, আপনি যে একটি ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওটা আপনি এডিট করেছেন, বাট সেই কন্টেন্ট একই কন্টেন্টের ভিডিও আরেকজন বানিয়েছে,
সে কিন্তু খুবই সুন্দর করে এডিট করেছে। কিন্তু যখন ও সুন্দর করে এডিট করেছে, আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, ও যদি ভিডিওটা আপলোড করে, তাহলে কিন্তু সবার প্রথম অ্যালগরিদমটা তুলে ধরবে ওর চ্যানেলের ভিডিওটা, আপনার চ্যানেলের ভিডিওটা ডাউন করে দেবে। আপনারা এটা অবশ্যই মনে রাখবেন যে একটি ভিডিও যখন এডিট করছেন, খুবই সুন্দর করে এডিট করবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, সুন্দর করে ভিডিও এডিট করে সুন্দর করে আপনি ভিডিওটা আপলোড করবেন। আর এটাও মনে রাখবেন, যদি আপনার চ্যানেলটি যদি ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু খুবই খারাপ। আপনি কিন্তু একদিন পরে আরেকদিন পরে আরেকদিন ভিডিও আপলোড করবে, আপনি ভাববেন যে আপনার ভিডিও ভিউজ আসবে, এটা কখনোর জন্য সম্ভব নয়। দ্যাট ওয়ান ইম্পসিবল। আপনি যদি ভিডিও আপলোড করে থাকেন, আপনি যদি সত্যিকারে একটি ইউটিউবার হয়ে থাকেন, আপনার মনের মধ্যে যদি একটি স্বপ্ন থেকে থাকে, তাহলে আপনি গোটা টানা 1 মাস ভিডিও আপলোড করে যাবেন। সফলতা আপনার মাথায় কেন, আপনার কপালে এসে ঘা মারবে, এটাই সম্পূর্ণ কথা। আর একটি কথা, যারা ইউটিউবাররা, যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, ইউটিউব চ্যানেল খুলে যারা এই ভুলগুলো করছেন, শুধুমাত্র কিন্তু তাদের জন্য এই ভিডিওটা। অবশ্য আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে বলার জন্য চেষ্টা করবেন, আমি সেই কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবার প্রথমে একটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করছেন, ভিডিও কীভাবে এসইও করতে হয়, তবে সবার প্রথমে একটি কথা, আপনারা অনেকজনা ইউটিউবে ভিডিও দেখছেন, ওয়াইটি স্টুডিওর গিয়ে এই সেটিং করুন, ইউটিউবে এই সেটিং করুন, আপনার ভিডিও ভাইরাল হবে। এটা কি পুরো সম্পূর্ণ ভুল ধারণা। ডেস্কটপ সাইট ওপেন করে কি সবসময় কি এসইও করা কি সম্ভব নয়, কিন্তু ওয়াইটি স্টুডিওটা এমন কিছু একটা অ্যাপ্লিকেশনটা দিয়েছে, আপনি সুন্দর করে ভিডিওটা এসইও করুন, আপনি ভিডিওটা টাইমে আপনি আপলোড করুন। আপনার ভিডিও সুন্দর হলে, আপনার ভিডিওটা এডিট হলে, আপনি যদি সুন্দর করে এসইও করেন, তাহলে আপনার ভিডিওটা ইউটিউব গ্রাহকরা আপনার ভিডিওটা অ্যালগরিদম তুলে ধরবে প্রত্যেক দর্শকের সামনে, তারপর তো আপনার ভিডিওটা ভাইরাল হবে। অবশ্যই এটাই মনে রাখবেন। সবার প্রথমে আরেকটি কথা বলার জন্য আমি আপনাদের কাছে আছি। আর একটি কথা বলি, যদি এরকমই সেটিং থাকতো, তাহলে 2017 থেকে এই 25 পর্যন্ত, তাহলে 17-18 যারা সাকসেস হয়েছে, তাদের কিন্তু ওই সেটিংগুলো নিয়ে কিন্তু তারা কিন্তু ভাইরাল করতো, কিন্তু তারা কিন্তু বিনা সেটিং না করেও তারা কিন্তু একটি ইউটিউবার হয়েছে, বড় একটি ইউটিউবার হয়েছে। এই কথাটা শুনে আপনারা কি বুঝতে পারলেন? যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আমি নেক্সট ভিডিও আসবো, আমি সুন্দর করে ভিডিও আপলোড করতে হয়, ভিডিও